বংশ বড় হইলে যদি দামি মানুষ হইতো, বন্ধুরে আবু জাহেল হইতো সবচেয়ে বড় দামি। আল্লাহু আকবার। বংশ কুরাইশ চেহারা ছিল বিশ্ববিখ্যাত। আমার নবীর চেহারার সাথে আবু জাহেলের চেহারা অনেকটা মিল খাইতো, চেহারায় অনেক সুন্দর। সৌদি আরবের তৎকালীন গভর্নর ছিল, সৌদি আরবের গভর্নর ছিল, সবচাইতে বড় ধনীদের কাতারে ছিল। সব কিছু থাকা সত্ত্বে আবু জাহেলকে আল্লাহ পাক মানুষের কাতারে দামি মানুষ বানায় নাই। কথা কোন ঠিক কি ঠিক না? আরে দেশে এত নামের অভাব, এত নামের অভাব, কারণ কোটি কোটি মানুষ হয়ে গেছে, এত নাম কো? এক বংশে একই নামের ৩-৪ জন পাওয়া যায়, আছে না? এক বংশে একই নামের ৩-৪ জন, একই নানার অলিয়া ওলাদ, একই নানার অলিয়া ওলাদ, নামে নামে মিশে যায়, এরকম হয়। নাম সংকট। তবুও কেউ কোনো বাচ্চার নাম আবু জাহেল রাখে নাই। নামের প্রিন্স রাখে, কলিন্স রাখে, লালটু বল্টু, জুয়েল টুয়েল, টুলু লুলু, জন্টু মন্টু। সুবহানাল্লাহ। নাম সংকটে এত টালটু বাল্টু নাম রাখে, তবু আবু জাহেল নাম কেউ রাখে না। ফিরাউন এত বড় নেতা, তার নাম কোন হিন্দুদের ছেলেদের নামও রাখে না। নমরুদ বিশ্ববিখ্যাত নেতা, সারা পৃথিবীর একচ্ছত্র প্রেসিডেন্ট, তবুও তার নামকে ছেলের নাম রাখে না। কথা কন না কেন? কারুন এত বড় ধনী, কাহারও ছেলের নাম কারুন রাখে না। আল্লাহু আকবার। হামান কারুনের ছিল মন্ত্রী, তবুও এই এত বড় স্বনামধন্য মন্ত্রী হওয়া সত্ত্বে হামান নামে কেউ নাই। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার নাম আজর, এত বড় মুসলিম জাতির পিতার আব্বা আজর, তবুও সে আজর নামে কেউ রাখে না নাম। আল্লাহু আকবার। ওই বিলালে হাবশি মাটিয়ে গোলাম, সেই নামে বাংলাদেশে বিলাল আছে না নাই? লক্ষ লক্ষ বিলাল দুনিয়ায় খুঁজে পাওয়া যায়। আদমিয়ত লাম শামো পোস্তেনিস, আদমিয়ত জুজরি যায় দোস্তেনিস। সাদা চামড়ার নাম মানুষ না, নাকচক ভালো হইলে তার নাম মানুষ না, স্বাস্থ্য মেলা ভালো হইলে তার নাম মানুষ না, শিল্পপতি কোটিপতি হইলে তার নাম মানুষ না। মানবতা যার মধ্যে আছে ওইটাই হইল মানুষ। ঠিক না? একটা গোলামের কিচ্ছা কইলাম, যেই গোলামের কিচ্ছা কব বলে সরে চলে আসছে, সেই গোলামটার নাম হলো লুকমানে হাকিম। হজের দিকে যাই রে, হজের আগে দুইটা কথা যুবকরা ছোটরা লক্ষ্য করে শুনবা, একেবারে কান খাড়া করে শুনবা। ঠিলের ভিতরে খেজুরের রস যেমন নালি দিয়ে ঢুকায় নাই, ওই রকম হা করে থাকবা, নড়বা না। বাদাম খালি কিন্তু ওই ঠিলের মহি আবার পর্দা ভরিয়ে যাবে, ওকে বাদাম খাওয়া না। মুরব্বীরা পানে জাগর কাটা বাদ দিতে হবে এই সময়। মা বোনরা পর্দার আড়ালে কান খাড়া করেন। লুকমানে হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রস্তাব দিয়েছে, লুকমান তুমি কি নবী হতে চাও না আমার ওলি বন্ধু হতে চাও? ভালো করে বুঝতেছেন কথা? কে প্রস্তাব দিয়েছে? আল্লাহ নিজে প্রস্তাব দিয়েছে। তুমি কি নবী হতে চাও না ওলি হতে চাও? এ জায়গা যারা বসা আছেন একটু টুকিটাকি রাজনীতি করেন। আপনাকে যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি আছে, উনি যদি ডাইকে বলে আগামী নির্বাচনে তুমি কি মেম্বার হতে চাও না মন্ত্রী হতে চাও, আপনি কোনটা নেবেন? মন্ত্রী বলি কেউ মেম্বার হতে চায়, ব্যান চালাই দিলেও যদি কয় তুই কি হবে, মন্ত্রী হবো আর কি হবো, টেরবার না কি হবো। ছোট থেকে ছোট একজন নবীর মর্যাদা আর অলির মর্যাদার মধ্যে পার্থক্য শুনে নেন। সারা দুনিয়ার সব মানুষ যদি 800 কোটি মানুষ যদি ওলি হইয়া যায়, 800 কোটি মানুষ যদি ওলি হইয়া যায়, এই 800 কোটি ওলিরে এক পাল্লায় রাখা হবে, আর ছোট থেকে ছোট একজন নবীকে আর এক পাল্লায় রাখা হবে, তবুও নবীর পাল্লার ওজন বেশি হয়ে যাবে। আল্লাহ পাক প্রস্তাব দিলেন, লুকমান তুমি নবী হতে চাও না ওলি হতে চাও? লুকমান কয় আল্লাহ আমি ওলি হতে চাই, নবী হব না। আল্লাহ কয় এত বড় পথ ছাড়িয়ে দিলে কেন? লুকমানে হাকিম তো বুদ্ধির ঠিলিয়া, উনি কয় আল্লাহ আমার যা লেখাপড়া জানা আছে তাতে আমার জানা আছে তুমি যাদেরকে এ পর্যন্ত নবী বানাইছো কেউরে প্রস্তাব দিয়ে বানাও নাই, যারে বানাবা তুমি তারে বানাই দেছো, পতাকা তার গাড়িতে টানাই দেছো। তুমি যদি আমারে নবী বানাবাই তাহলে আমার কাছে জিজ্ঞেস করতে না, পতাকা একখান দিয়েই দিতে। আল্লাহ কয় তাহলে কি তুমি আমারে প্রতারক মনে করো যে আমি ব্ল্যাঙ্ক প্রস্তাব দিয়েছি,
কয় না আল্লাহ তা না, তুমি আমি যদি চাই তুমি কবুল করবা, কথা ঠিক আছে, তবে অবশ্যই আমার নামে নবুয়তি বরাদ্দ নাই বিদায় তুমি আমারে প্রস্তাব দিয়েছো, তবে যদি নবী হইতে চাই তুমি বানাবো। কয় অবশ্যই বানাবো, আমার প্রস্তাব দেয়া লাগবে না, আমার আগেতে পতাকা দেয়া লাগবে না, আমি তোমারে প্রস্তাব দিয়েছি, তুমি কবুল করলে আমি গ্রহণ করব। বলো নবী হবা না ওলি হবা? লুকমান তারপরও কে আমি নবী হব না ওলি হব? কয় কেন নবী হবা না, এত বড় পথ ছাড়বা কেন? কয় আল্লাহ নবী হইলে কিয়ামতের ময়দানে উম্মত সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে, উম্মত সম্পর্কে জিজ্ঞাসিত হব, আমি এত উম্মতের দায়ভার বহন করতে পারবো না, এই জন্য আমি ওই বোঝা কাঁধে নেব না। এ যারা মেম্বার হইতে চাও, চেয়ারম্যান হইতে চাও, লাফাও খালি ভালাও, আমারে মেম্বার বানাও, চেয়ারম্যান বানাও। তুমি মেম্বার হইলে ওয়ার্ডের সব মেম্বার হইলে ওয়ার্ডের সমস্ত ভোটার সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে। তোমার ভোটারদেরকে নামাজের দায়িত্ব দিয়েছো, তোমার ভোটাররা কে খায় না খায় কতটুকু খবর রেখেছো, তোমার ভোটারদেরকে কোরআন পড়াইছো, তোমার ভোটারদের জন্য মাদ্রাসা বানাইছো, তোমার ভোটারদের জন্য মসজিদ বানাইছো, তোমার ভোটার মহিলাদের জন্য কি বোরকার ব্যবস্থা করেছো। ও মেম্বার সব তোমাকে এই জবাবদেহি করা লাগবে। শুধু বিজিএফ কার্ডের জবাব দিলে সারবে না, শুধু পঙ্গু ভাতা বয়স্ক ভাতার জবাব দিলে সারবে না, শুধু তোমাকে করোনা ভাতা বন্টনের জবাব দিলে সারবে না, ইসলামী সব বিষয় তুমি জবাবদিহিতার মোকাবেলা করতে হবে। আরে চেয়ারম্যান সাহেবকে এই বিষয় জিজ্ঞাসা হবে, এমপি হওয়ার জন্য লাফাও, কি জন্য লাফাও তা ভালো করে বুঝি। যদি কোনো মতে টাইনি টুনি দুটি ভোট বেশি বেশি চেয়ার পাই, তাহলে 2 4 5 টন 10 টন মাল পাবো, ওইতে কিছু দেবো কিছু খাবো, আল্লাহ বাসালি কালে করমে একটা রাজুর একটা বিল্ডিং বানাতে পারবো। এই তো তোমার মনে সাধ। জাতির সঠিক সেবা, ধর্মীয় সেবা করার উদ্দেশ্যে একজনও নেতৃত্বের কামনা করো না। কথা বলেন ঠিক কি ঠিক না? শ্বশুর বাড়িতে গায়ে চুরিয়ে নিয়ে নিয়ে বেঁচে তাই দিয়ে ভোস্টার সবাইকে মেম্বার হতে দাঁড়াইছে। সুবহানাল্লাহ। কত জানি, এগুলো অনেক জানি, সারা বাংলাদেশ ঘুরি তো। মেম্বারকে চেহারা দেখলি বুঝি তুমি কয়েন তো উঠে আইছো। খেতে ধান লাগাইতে তোমার পায়ে হলো কেদা মাহারু রয়েছে, তুমি মেম্বার। মাস্টার ডাক্তার শিক্ষিতরা চান্স পায় না। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ হেফাজত করুন। তো দোস্ত, নবুয়তির পথ ছাড়িয়ে দিয়ে ওলি হলেন কেন? আল্লাহ বলেন, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নবী হইলে উম্মতের জবাবদিহিতার মোকাবেলা করতে হবে, ওইটা আমি জব দিয়ে সেরে যেতে। নবী হইলে লাভ তুমি আল্লাহ বলেছো, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হবে তাদের দুনিয়া আখিরাতে কোনো ভয় নাই, দুনিয়া আখিরাতে কোনো টেনশন নাই, তারা আল্লাহর খাস বন্ধু। উম্মত নিয়ে কোনো জবাবদিহিতা করা লাগবে না, আমল নিয়ে কোনো চিন্তা করা লাগবে না। বিনা হিসাবে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। আল্লাহর ওলিদের কোনো জবাবদিহিতা নাই, বিনা হিসাবে জান্নাতি। একটু বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ ওলি হইতে চাই। আল্লাহ পাক বললেন, লুকমান ঠিক আছে তোমার আজকে থেকে ওলি বানাই নিলাম। আল্লাহ জানে ওলি বন্ধু, ওলি মানে বন্ধু, ওলি মানে আল্লাহ যারে বন্ধু বানায় তার কি কোনো তার অভাব থাকে, তার কোনো শত্রু থাকে? তৎকালীন লুকমান হাকিমের জামানায় উনার শত্রু বলতে কেউ ছিল না। কঠিন জনপ্রিয়তা, মাইক ছিল না, প্যান্ডেল ছিল না, যে কোনো জায়গায় লুকমান হাকিম দাঁড়াইয়া ওয়াজ করা শুরু করলেই মাঠটা দমাদম করে ভরে যাইত। বিশাল ময়দান ভরা মানুষ লুকমান হাকিম বয়ান করে, আল্লাহু আকবার। এর মধ্যে একটা লোক ওই মাঠেতে উঠে ওই কোনায় দিয়ে ঘুরিয়ে কাছে এসে বইছে। ভালো করে সাহস করে কাছে আসতে পারতেছে না, তারপরে ভাষা গোষ্ঠী করতে দাঁড়িয়ে চলে আইছে। আইসে বাস সাথে ছোট্ট একটা টুকা দিয়ে ওনার দিক মনোনিবেশ নেছেন। ফিরে তাকায় দেখে ডাইন পাশে একটা লোক। কি ব্যাপার, আপনি কি বলতে চান? লুকমানে হাকিমকে ওই লোকটা বলতেছে, ভাইজান একটা কথা বলবো হুজুর। বলতে ভয়ও লাগে, বড়দের সাথে এরকম কথা বলা ঠিক না, তারপরেও মনের ভিতরে বড় ধাক্কাচ্ছে, যদি অনুমতি দেন একটু বলি। লুকমান হাকিম বললেন, হ্যাঁ ঠিক আছে বলেন। বলার পরে লোকটা কয়, না না কব না, এই কথা কয় ঠিক হবে না, এই জায়গা কয় না, বলেন ঠিক হবে। তো বলা ঠিক হবে কয়ে লুকমানকে অনুমতি দিলে ওই লোকটা বলতেছে, ভাইজান আপনি কি সেই লুকমান নাকি যে লুকমান আর আমি একসাথে অমক মালিকের ছাগল রেহি বেড়াতাম? কত নিচের কথা চিনতে পারে। এখন যারা চেয়ারম্যান হয়ে গেছে তাদের যদি আপনারা কেউ কন, তুই আর আমি অমক বাড়ির রাহাল ছিলাম না, তাহলে তারে থুতমা ভেঙে ফেলে দেবে না ঘুষ হইয়ে?
বেটা আমার 14 পুরুষ ধরে চেয়ারম্যান, তুই কোন জায়গায় পেয়েছিস? আমি আর আপনি ওই মোল্লাকে খেতে ধান কেটে বেড়াতাম না, সেই বাগা কাটতাম, আপনি আমি সেই লোক না আপনি? আরে আমরা পূর্বপুরুষ ধরে জমিদার, পিছনের কথা মোটে কবেই না, দুর্বলতা কয় না। লুকমানে হাকিমের কাছে যে কয় আপনি কি সেই লুকমান যেই লুকমান আর আমি একসাথে অমুক মালিকের রাখাল ছিলাম, ছাগল রাখতাম? লুকমান হাকিম কয় কোনো ভয় নাই, আল্লাহে আনা হুয়া, আল্লাহর কাছে আমি সেই লুকমান। কিভাবে এত মানুষের মধ্যে স্বীকার করলেন আপনি ছাগলের রাখাল গোলাম? লুকমানে হাকিম বলেন আল্লাহ আমারই বলেছে ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ। আল্লাহ পাক নিষেধ করেছে বান্দা বড় হইয়া যাইয়া পিছনের ছোট সময়কে ভুলে যেও না, ধনী হইয়া অভাবের সময়টা ভুলে যেও না, রাজা হইয়া ফকির ছিলে সেই কথা ভুলে যেও না, এখন শিল্পপতি একসময় তুমি ছিলে 4 দোকানের মালিক ওই কথা ভুলে যেও না, এখন তুমি বিশাল বড় লোক, গরিবদের দিকে তাকাইয়া তুমি তাদেরকে ধিক্কার দিও না, তুমি নিজে একসময় গরিব ছিলে সেই কথা মনে রাখবা। এদিক একসময় আপনি পরের জমিতে কামলা দিতেন, এরকম একটা দিন গেছে না? আর এখন ধামাধাম করে 3টে ছেলে ইটালি, ফ্রান্স, অস্ট্রেলিয়া চলে গেছে, আপনি ধনী হয়ে গেছেন। আগে নাম ছিল পাইসিও কামলা। যখন 3 ছেলে বড় লোক হয়ে গেছে, পয়সা পাঠাইছে, চাচার নামও পাল্টে গেছে পাচন শেখ। পাইসিও কি হয়েছে? পাচন শেখ। আগে কত সাইমুও কামলা, সাইমুও কামলা। ছেলেরা যখন পয়সা পাঠাইছে, বড় লোক হয়ে গেছে, রাজের বিল্ডিং করছে, এখন হচ্ছে শামসুল হক। শামু এখন কি হয়েছে? শামসুল হক। তুমি শামসুল হক হইছো, শুকর আদায় করো। তুমি যে সময় শামু ছিলে সেই সময় সাইজের মানুষ এখনো আছে, তাদেরকে দেখে ধিক্কার দিয়ে তাড়াই দিও না, তাদেরকে মাটিতে পাটিতে বসতে দিয়ে তুমি চেয়ারে বইছো না, তুমিও তোমার সমখুটি বানায় তাদেরকে বসার ব্যবস্থা করে দাও। লুকমান হাকিম কয় আমি সেই লুকমানি, আমি ছাগলের রাখাল। লোকটা কয় তাহলে ওই ছাগলের রাখালির থেকে উঠে আইসা আপনি মানুষের রাখাল হইলেন কিভাবে? এখন তো মানুষের রাখাল, এখন মানুষের রাখাল হইলেন কিভাবে? লুকমান হাকিম বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে হিকমত আর প্রজ্ঞা দিয়েছে, তার ভিতরে থেকে আমি কয়েকটা জিনিসকে খুব লক্ষ্য করে চলি, আমি কয়েকটা অঙ্গকে খুব পাহারা দেই। এই কয়েকটা অঙ্গরে যারা পাহারাদারি করবে, তারাও ওই রকম ছাগলের রাখালির থেকে মানুষের রাখাল হতে পারবে, গরুর রাখালের থেকে মানুষের রাখাল হইতে পারবে, গাধার রাখাল থেকে মানুষের রাখাল হইতে পারবে, আরে কামলা দিয়ার থেকে নিয়ে জমির মালিক হইতে পারবে, ভোটারের থেকে রাজা হইতে পারবে। এই খেয়াল করেন, ভোটারের থেকে রাজা হইতে পারবে, প্রজা থেকে রাজা হইতে পারবে, ভোটারের থেকে নেতা হইতে পারবে। এরকম ক্লাসে আল্লাহ পাক তাদেরকে প্রমোশন দিয়ে দেবে মাত্র কয়েকটা অঙ্গরে কন্ট্রোল করলে। 1 নম্বরে চক্ষুরে কন্ট্রোল করো, চোখরে তুমি কন্ট্রোল করো। চোখ তোমার সমস্ত আকামের রাহবার, সব আকামের রাহবার কেডা? পরের কাছে ভালো একটা পেঁপে দেখছে, এটা কি হাতে দেখছে না চোখে দেখছে? জিব্বে দেখছে না চোখে দেখছে? বিকেল বেলা ঘুরতে ঘুরতে দেখতে বড় কেজি 1.5 কেজি পেঁপে পাইকে লাল হয়ে গেছে, চোখে দেখছে ভালো লাগছে, রাত্রি যে চুরিয়ে নিয়েছে। তাহলে এই রাহাবারি করছে কে? পরের মেয়েটাকে রাস্তায় চলার পথে চেহারা ভালো লাগছে, চোখে দেখছো, চোখে তোমার রাহাবারি করে নফসেরে পাম দিছে, নফসেরে পাম দিয়ে চোখে রাহাবারি করে সেই মেয়েটারে অপহরণ করাইছে। পরে যে বিপদে পড়ছো, পিঠের চামড়া থাকতেছে না, সব আকামের গুরু হলো চোখ, ঠিক না? টেলিভিশন দেখো চোখে, ফেসবুক দেখো চোখে, ইউটিউব দেখো চোখে, দুনিয়ার পরের সম্পদ দেখো চোখে, যা দেখে তোমার লোভ হয়, এরপরে নফসরে কন্ট্রোল করতে পারো না, যাই অন্যায় করে বসো, মায়ের পিঠ খাও, জেলাজত কাটো, দুনিয়ার বিপদের সম্মুখীন হও, সবকিছু রাহবার তোমার চোখ। এই চোখটারে কন্ট্রোল করো। নারীদের দেখার সময় কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী তুমি মুমিনদেরকে বলে দাও তারা যেন পর নারী চোখের সামনে আসলে চক্ষুরে কন্ট্রোল করে, পরের ভালো জিনিস দেখে যেন তারা লোভ না করে। এই চোখটারে কন্ট্রোল করো। অকুল্লিল মুমিনাত ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, নারীদেরকে বলে
দাও, পরপুরুষ সামনে আসলে যেন চোখ করে কন্ট্রোল করে। এই চোখে যদি তুমি হেফাজত করতে পারো, আল্লাহু আকবার। জিক্রে চশমাস খুব হক বুগরিস্তান। আরে জিকির চোখেরও জিকির আছে, চোখের জিকির শুনে নাও। জিক্রে চশমাস খুব হক বুগরিস্তান, বাজে দর আয়াতে ও নগরিস্তান। চোখের জিকির হলো গভীর রাত্রে উইটা, তাতাজাফা জুনুবুহু আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ। গভীর রাত্রে উইটা বিছানা থেকে উঠে যায়, তাহাজ্জুদ পড়ে মালিকের কাছে চোখের পানি ফেলাই ফেলাই কাঁদবা। চোখের থেকে যত পানি বের হবে, চোখের তত জিকির আদায় হবে, চোখের তত হক আদায় হবে। গভীর রাত্রে উঠে কাঁদবা, মুনাজাতে বইসা কেঁদে দিবা। রব্বানা ইন্না যালামনা গুফতওয়া ইয়া নিয়ামাত যুলমাত গম গশতেরা মারকাবা তওবা আজায়েব মারকাবাস বরফালাক্তা জাদা বায়েক লহজাপাস। আরে চুবার আরান্দাস পশিমানিয়ানিন আরশেলর জাদাস আনিনুল মুজনিবিন। বান্দা যখন তওবা করে চোখের পানি ফেলায় কাঁদে, আল্লাহু আকবার। রব্বুল আলামিনের আরশের 8টা খুঁটি আছে, এই খুঁটি ধরে রাখে, উঁচু করে রাখে 8 জন ফেরেশতা। ওই ফেরেশতাদের হাতের ভিতরে 8টা খুঁটি থরথর করে কাঁপতে থাকে, থরথর করে কাঁপতে থাকে। ফেরেশতারা বলে, আল্লাহ আমাদের হাতের মধ্যে খুঁটি তো খুব কাঁপতেছে, আরশ তো ছুটে যাবে, আল্লাহ আরশ তো ছুটে যাবে, খুঁটি কেন কাঁপে, খুঁটি কেন কাঁপে? আল্লাহ কয়, জমিনের উপরে আমার এক বান্দা আরে মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, ফেনসিডিল খায়, হিরোইন খায়, জিনা করে, ব্যভিচার করে, অন্যায় করে। ওই বান্দাটা আজকে রাত্রে আইসা তওবা করে কাঁদতেছে, ওর চোখের পানির কারণে তোমাদের হাতের খুঁটি কাঁপতেছে। আল্লাহ এই খুঁটির কম্পন থামবে কিসে? আল্লাহ পাক বলেন, যখন আমি তারে ক্ষমার ঘোষণা দিয়ে দেব তখন খুঁটির কম্পন থাকবে। 8 জন ফেরেশতা সুপারিশ করতে থাকে, রব্বুল আলামিন তুমি তাড়াতাড়ি তোমার বান্দারে মাফ কইরা দাও, নইলে এই খুঁটি কিন্তু আমাদের হাতের থেকে ছুটে যাবে, আর ধরে রাখতে পারছি না। 8 জন ফেরেশতার সুপারিশে আল্লাহ পাক ওই সময়, ও আমার প্রাণপ্রিয় যুবক 16, 18, 20, 22, 25, 30 বছরের যুবকরা, আকাম কুকাম যা করেছো, চোখের পানি ফেলায় কাঁদলে আল্লাহ পাক ওই ফেরেশতাদের সুপারিশে ওই সময় তোমার জীবনে সব গুনাহ ক্ষমা কইরা দেয়। চুবারার আন্দাজ পশিমানিয়ানিন আরশেলার জাদা আজ আনিনুল মুজনিবিন। আল্লাহর আরশ কাঁপতে থাকে গুনাহগারের চোখের পানির কারণে। আল্লাহু আকবার। 1 নম্বরে চোখরে কন্ট্রোল করো। ওয়াজের দিকে চলে যাব, কাজেই শর্টে শর্টে বলি, যে কয়টা কারণে লোকমান হাকিম ছাগলের রাখাল থেকে মানুষের রাখাল হইছে, এই কথাগুলো মনে রাখবি যুবক। খেয়াল এখন করতেছিস না? মনে রাখ, একদিন আল্লাহ তোরে পছন্দ করলে ওই মাঝখান থেকে টাইনে এনে চেয়ারে বসায় দিতে পারে, মাত্র এই কয়টা কথার পর আমল করলে। 1 নম্বরে চোখরে কাজে লাগাও, 2 নম্বরে কানরে কাজে লাগাও, 3 নম্বরে জবানকে কন্ট্রোল করো, 4 নম্বরে 2টা হাতরে কন্ট্রোল করো, 5 নম্বরে 2টা পারে কন্ট্রোল করো, 6 নম্বরে শরমগাকে কন্ট্রোল করো, লজ্জাস্থানকে কন্ট্রোল করো, শরমগাকে কন্ট্রোল করো। এই 6টা অঙ্গরে কন্ট্রোল করলে তুমিও ছাগলের রাখালের থেকে, মদের আড্ডা থেকে, আরে গাজার আড্ডা থেকে, জেনার আড্ডা থেকে, দুনিয়ার নোংরামি পরিবেশ থেকে, ওই পার্কে বসে তসবিহ টিপা থেকে, কক্সবাজার কুয়াকাটা যে সরের উপর যে আকাম করার থেকে আল্লাহ তাআলা তোমারে ঘাট ধরে উঠাইয়াই না, যে পরিমাণ ইলমের দরকার দিয়া স্টেজে বসাইয়া লোকমান হাকিমের মতো তোমারে বক্তা বানাই দিতে পারে। একে চশমে জাদান গাফেল আজা শাহনাবাসী শায়াদ কেনে গা কুনাদা গাহনাবাসী শায়াদ কেনে গা কুনাদা গাহনাবাসী। কখন যে কোন দিনের দোয়া কবুল হয়ে যায় বন্ধু বলা যায় না, কোন দিনের দোয়া কবুল হয়ে যায় বলা যায় না। কতক্ষণ? আমার এক আত্মীয় বলেছিলেন, তার আত্মীয়র খবর, উনি বলতেছেন আমার এলাকার একজনই বলতেছেন, ওনার এক বোনের দেবর বিয়ে পড়ে ঢাকায়, তাদের বাড়ি 4-5টা বাড়ি আছে, ঢাকা ধনী মানুষ, পাগলা জুয়ান, 6 ফুট উঁচু বডি সেরকম। এই যুবক কলেজে পড়া যুবক, দুনিয়ার নোংরামি কোনো কিছু বাদ দেয় না। এমন এমন নোংরামির কথা বললেন যা বলতেও লজ্জা লাগে। ছোট্ট একটা বলি, শুধুমাত্র ওর বড় ভাইরা বিয়ে করেছে। যদি ওই যুবক কোনো ভাইয়ের ঘরে যার, রাত্রে কোনো ভাবির সাথে রাত কাটানোর ইচ্ছা করে, ভাইকে বলে দেয় যে তুমি আজকে ঘরে যাবা না, বাইরে যে কোনো জায়গায় থাকতে হবে, সেই ঘরে ও রাত কাটাবে। বাড়ির সবাই জানে, আব্বা মা সবাই জানে, ভয়ের কিছু করার কায়দা নাই।
যেই বলবে তার গর্দান থাকবে না। এত বড় উশৃঙ্খল বিশৃঙ্খল, এত বড় ক্যাডার মস্তান বিয়াদব, আল্লাহু আকবার, জীবনে কোনোদিন আলেম ওলামারে সালাম দিয়েছে বলে প্রমাণ নাই। তবলিগ জামাতের একটা দল, একটা টিম, মেডিকেল সায়েন্সের গ্রুপ, তারা এমবিবিএস ফাইনাল পরীক্ষা দিয়া এই মাঝের টাইমটা তবলিগে গেছে ওদের মহল্লায়, ঢাকা থেকেই। বিকেলে যখন গাছতে গেছে তখন গাছতে তো ঘুরে ঘুরে যাকে যা বলা দরকার তাই বলতেছে, কিন্তু ওরে বলবে এই লোকটা যে এই মহল্লার, আঙ্গুল দিয়ে যদি কেউ ইশারা দিয়ে দেখায় যে একে একটু বলেন, তাহলে ওই লোকটার আঙ্গুল থাকবে না, আঙ্গুলটাও জানতে পারলে মটকায় ভেঙে দেবে। মানে একটা এই ক্লাসের একটা মানুষ রাহবার যিনি ছিলেন, উনি মুতাকাল্লিমকে ইশারা করে বললেন, এই যুবকের ভয়ে এলাকায় কাজ করতে পারি না, একে একটু আপনারা তশকিল করেন। যাইয়ে তাবলীগ জামাতের এই জামাতটা গোল হয়ে দাঁড়াইয়া তারে মাঝখানে ফেলাইছে। ভিতরে কথা কয় কারা? ভিতরে কথা বলেন কারা? হয় জরুরি কথা হলে মাইকি কোন সবাই শুনি, নালি চুপ থাকতে হবে। কথা কন না কেন? পরিবেশ নষ্ট হয়। আপনারা কর্তৃপক্ষ হলে ফিস ফিস করে ভিতরে কাজ করবেন। আল্লাহ যাইয়া ওরে সালাম দেছে, আসসালামু আলাইকুম। তবলিগের সালাম তো মিঠে সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সালামের উত্তর ওয়ালাইকুম আসসালাম। শুনেই এই 14 জনের বরান কাকি করছে। বলেন কি বলবেন? একটু আমাদের যদি সুযোগ দিতেন আমরা দুটো কথা বলতাম। বলেন। আমরা তো তবলিগ জামাতের লোক, আমরা আসছি আপনাদের মসজিদ মহল্লায়, মাগরিবের নামাজটা যদি মসজিদে পড়তেন তাহলে আমরাও খুশি হতাম, আল্লাহও খুশি হতো, আপনিও খুশি হতেন। কি করেন আপনারা? লেখাপড়া করেন নাকি হুজুরগিরি করে বেড়ান? আমরা 14 জন এমবিবিএস ফাইনাল পরীক্ষা দিয়েছি। যখন শুনছে 14 জন এমবিবিএস ফাইনাল পরীক্ষা দিয়েছে, তখন দেখলো যে ওনার চাইতে যোগ্যতা ভালো, আস্তে একটু নরম হয়ে গেছে। নরম হইলে বলছে তাহলে একটু মাগরিবের নামাজ মসজিদে, হ্যাঁ যান, আসবানি। তবুও শুরু এত তাড়াতাড়ি তো নরম হওয়ার কথা না, একটু কমছে, যান আসবো। ফাজিল ফক্করকে আবার একটা গুণ আছে, কথা দিলি রাখে। আর যারা একটু সুফি সুফি ভাব, ওরা হলো মারির পেলে আর মুহি কয়েকটা তল দিয়ে রাখতে চালায় বেশিরভাগ। আজিল ফাজিল আবার কথা ঠিক রায়, ঠিক আছে যাব। সত্যি মাগরিবে গেছে, ওর জীবনের প্রথম অজু আজকে বানাইছে। কবরে গোসল পাওনা রয়েছে আল্লাহর, তাও ঠিক নাই, যাই হোক অজু বানিয়ে গেছে। মসজিদে যাইয়া বসছে, মাগরিবের নামাজ পড়ছে, নামাজের পরে বলছে ভাই একটু বসবেন নামাজের পরে, আর তাও বসছে মাত্র আধা ঘন্টা, ঠিক আছে বসছে। আল্লাহর রহমত, ওই দিন আমির সাহেব যে মানে মুতাকাল্লিম সাহেব যিনি ছিলেন, বয়ান যিনি করছেন, তার বয়ানের ভিতরে কি নূর আল্লাহ দিয়েছে আল্লাহ জানে। বয়ান শুরু করছে তো ওই ছেলেটাই কান্না শুরু করে দিয়েছে, কান্তি কান্তি ভাইরাম। 3 দিনের জন্য তশকিল, জায়গায় বসেই তশকিল হয়ে গেছে, যাব 3 দিন। 3 দিনের তশকিল হয়ে গেছে। ছেলেটা অন্যায় করতে 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 আল্লাহ পাকের রব্বুল আলামিনের হয়তো কোন কহারের নজরে তার চোখের পাওয়ার এমন লেস, বিনা চশমায় বাথরুমের দরজা খুঁজে পায় না। দিনে রাত্রে কোন সময় চশমা ছাড়া পায়খানা গেলে দরজা খুঁজে পায় না, খালি এক দুটো হয় না, 1200 পাওয়ারের চশমা। এখন ঈশান নামাজ পড়ে বাসায় গেছে, নরম নরম বাপ। বাসায় গেলে ওর নরম বাপ দেখে আব্বা মা মনে করছে অসুস্থ নাকি, অসুস্থ নাকি। বাবা শরীর খারাপ নাকি? কয় না, শরীর ভালো আছে। খাবার দেন, খাইছে, শুয়ে রয়েছে রয়েছে। সকালবেলা বলতেছে আম্মু আমাকে একটা ব্যাডিং তৈরি করে দেন, আমি মসজিদে তবলিগ জামাত আসছে 3 দিন থাকবো। আব্বা মা কান্দি দিছে, কান্দি দিছে। কি কইস তুই কইস না অন্য কেউ কয়, বুঝতে পারতেছি না। অনেক সময় কয় না আমি কি সরাসরি দেখতেছি না স্বপ্নে দেখতেছি, এরকম একটা কথা কয় না। সম্পূর্ণ আশ্চর্য বিষয় হলে মানুষ এরকম বলে। কান্দিছে, মা তাড়াতাড়ি ব্যাটিং বানায় দিয়ে মনে করছে যে আর কি করতেছে নাকি বা ফাজলামি করতেছে নাকি, সত্যি যে ব্যাটিং নিয়ে ডাইরেক্ট মসজিদে চলে গেছে। ওনাদের সাথে 3 দিন কাটাইয়া আসছে, এক সিল্লের তশকিল হয়ে গেছে। এক সিল্লের তশকিল হইয়া যাইয়া এরপরে এই মুহূর্তেই যাবে না, যাবে হলো বিএ পরীক্ষা ফাইনাল পরীক্ষা দিয়ে
রেজাল্টের আগে। সত্যি ফাইনাল পরীক্ষা দিয়ে ব্যাটিং নিয়ে ডাইরেক্ট কাকরাইল চলে গেছে। কাকরাইল যাইয়া তশকিলে এক চিল্লার নামে যেদিকে রোগ দিয়েছে সেই দিক চলে গেছে। এক চিল্লা শেষ কইরা বাড়ি ফোন দিয়েছে, আম্মু আব্বু টাকা পাঠাই দিন, আমি 3 চিল্লা না দিয়ে যাব না। গর্ত সঙ্গে খারাও মর মরবুদি, গর্ত সঙ্গে খারাও মর মরবুদি, চোবা সাহেব দিল রসি গৌহর ছবি, কামেলে গর খাকে গিরদ জরশা, কামেলে গর খাকে গিরদ জরশাওয়াত, নাক সর জর বুর্দ খাকে স্তর শওয়াত, উজকারে বাহরে গৌহর আওয়ারাত, আজিয়া সোয়ে বরসর আওয়ারাত, এক চশমে জদন গাফিল যা শাহনবাসী, शायद कनेगा कुनदा गाहनबाशी, मैं यहदिल्लाहु फहुवल मुहतद व मैं युद्लिल फलन तजिद लहु वलियान मुर्शिदा। এ আমার প্রাণপ্রিয় বন্ধু যুবকরা, আমার সোনামণিরা, একটু লক্ষ্য করো পাখি, আল্লাহ তাআলা যদি তোমারে কবুল করে সম্মান কোথায় নিয়ে যায় তুমি একটু অপেক্ষা করো। এই যুবক 3 চিল্লায় চলে গেছে, যাইয়ে তবলিগের সময় লাগাইছে, দাড়ি রাইখা ফেলাইছে, আর প্যান্ট শার্ট সবই বাদ দিয়ে দিয়েছে, তবলিগে থেকে জামা জুব্বা পাগড়ি তৈরি করে ফেলাইছে। এবার সে কোরআন শরীফ শিক্ষা করা শুরু করেছে। 3 চিল্লে শেষ হইতে হইতে কোরআন শরীফ পড়া শিখে ফেলাইছে। আল্লাহু আকবার। এরপরে বাড়ি আইসা পকেট কোরআন শরীফ, পকেট কোরআন শরীফ, এই যে ছোট্ট ডায়েরির মতো ছোট পকেট কোরআন শরীফ, এইটা জুজদানে পরে বেশিরভাগ টাইম পকেটে গলায় ঝুলিয়ে রাখে। যেই ছেলেটা বিনা চশমায় বাথরুমের দরজা খুঁজে পাইতো না, সেই ছেলেটা এখন বিনা চশমায় ওই ছোট্ট ছোট্ট হরফের কোরআন শরীফ দেখা পড়ে। একটা মাত্র জুব্বা, একাধিক পোশাক নয়, একটা মাত্র জুব্বা আর 2টা লুঙ্গি, একটা গেঞ্জি, 2টা টুপি, একটা পাগড়ি, এর বেশি যত পোশাক ছিল সব পোশাক, জেনারেল পোশাক সব বন্ধু বান্ধবদেরকে দিয়ে দিয়েছে। ঈদের সময় তার আব্বা বলে, আব্বু সবাই কত কিছু নিল, তুমিও পড়তে কি দিয়ে সবচাইতে বেশি নিতে, এবারে ঈদে তুমি কোনো পোশাকের কথা বলো না বাবা, তুমি একটা পোশাকের কথা বলো, তোমার কি পোশাক পছন্দ হয়। আমি দেখি জুমার দিন তোমার জামাটা ধুয়ে দিয়ে তুমি অপেক্ষা করো, এই জামাটা শুকাইলে সেই জামাটাই পরে তুমি জুমায় যাও, তোমার আর একটা জুব্বা হইলে তো ভালো হয়, তুমি বলো আব্বা আর একটা জুব্বা বানাই দেই, কমপক্ষে ঈদ উপলক্ষে একটা জুব্বা বানাই দেই। ছেলেটা কান্দে আর কয়, আব্বু আমার যখন একটা জুব্বায় যথেষ্ট হয় তাহলে দ্বিতীয় জুব্বাটা বানাইলে এটা অতিরঞ্জন হবে, এটা বেহুদা খরচ হবে। আল্লাহ কয়, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, বেহুদা খরচকারী শয়তানের ভাই। আমার যেহেতু একটা জুব্বায় চলতেছে, কাজেই আমি আরেকটা জুব্বা বানাবো না। আব্বাই কান্দে, মা কান্দে, কয় বাবা এই ঈদের সময় তোর জ্বালায় বিরক্ত হয়ে যাইতাম, বাড়ির সবাই মিলে যা টাকা খরচ হইতো একাত্তরে তার চাইতে বেশি দেয়া লাগতো, আজকে তুই ঈদের সময় একটা জুব্বা কেন নিবি না? আব্বাই বলেছে খায় নাই, মা এসে বলছে মানে নাই। মা আব্বারে দুইজনের সুন্দর করে বুঝাই দিছে। মা তো পাগল হয়ে গেছে, বাবা তুই যদি একটা নতুন জুব্বা না নিস তাহলে আমরা ঈদের পোশাকই পরবো না। মাকে ডেকে বলছে, মা তোমার কথা শুনবো, আব্বুর কথা শুনবো, যদি তোমরা আমার কথা শোনো, যদি তোমরা আমার কথা শুনো তাহলে তোমাদের কথা শুনবো। বল তোর কথা কি? মাকে বলছে, 1 নম্বর কথা, জীবনে আর কোনোদিন মরার আগে তুমি মার্কেটে যাইতে পারবা না। যাদের থেকে পর্দা করা ফরজ তাদের থেকে পর্দা করতে হবে, জীবনে বেপর্দা 1 ইঞ্চিও করতে পারবা না, একটা ওয়াক্ত নামাজ কাজা করতে পারবা না। তুমি যদি এই কথার পর আমল করো, তোমার পর এই প্রস্তাব। আর আব্বার কাছে প্রস্তাব, আমি ঈদের জামা নেব, শর্ত হলো ঈদের পরে আব্বা 3 চিল্লে যাইতে হবে, নইলে জামা নেব না। ছোট ছেলে, আদরের ছেলে, এত বড় উশৃঙ্খল বেয়াদব, সে তার মুখ দিয়ে এই কথাগুলো কেমন যেন নবীওয়ালা কথা আসতেছে। আব্বা ওয়াদা করলে আমি অবশ্যই ঈদের পরে 3 চিল্লায় যাব। মা কয়, তুই যেভাবে শরিয়াত শিখাবি সেইভাবে আমল করব বাবা, জীবনে খিলাফ করব না।
তুই একটা জামা নে। এরপরে আব্বা মাই যাইয়া কাপড় কিনে এনে জামা বানাই দিছে, জুব্বা নেছে। একে চশমে জাদান গাফিল যা শাহানাবাসী শায়াদ কেনে গা কুনাদা গাহানাবাসী। এখন তুমি মস্তানি করো, পাগলামি করো, মদ গাজায় বা আড্ডার মধ্যে কাটাও। আল্লাহ যদি তোমার দিকে সুদৃষ্টিতে তাকায়, আল্লাহ তোমার এরকম পাগড়িওয়ালা, এরকম রাহবার মুবাল্লিগ বানাই দিতে পারে কি পারে না? এই জন্য সব কথা অন্তর দিয়ে শুনবে, কথাগুলোকে বুঝবে, আমল করার চেষ্টা করবে। একটা